পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব। বাক্যের বিষয়বস্তু যে মানুষ ঈশ্বরের কাছে ভুল করছে, তবুও ঈশ্বর মানুষকে কেন তার সাজা দিচ্ছে না বা মেরে দিচ্ছে না। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা কিছু জিনিস জানব। আজকে যে চ্যানেলে আমি বাক্য প্রচার করছি সেই চ্যানেলের নাম মসি মন্থন ব্যাঠক, পূর্ব মেদিনীপুর, পাস্টার গৌতম কুমার বর্মন। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সবাই শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে যেন এই সঠিক শিক্ষাকে জানতে পারে, প্রত্যেকে যেন যে যেখানে ভুল আছে সেই জায়গায় থেকে যেন বেরিয়ে এই সঠিক শিক্ষা শিখতে পারে। এই চ্যানেলটা শুধুমাত্র ঈশ্বরের বাক্য প্রচারের জন্য, কোনো ব্যক্তিকে বা কাউকে উদ্দেশ্য করে নয়। তবে আমরা বাক্যে যাই। বাক্যের বিষয়বস্তু, মানুষ ভুল করছে তবুও ঈশ্বর কেন তাকে এখনো পর্যন্ত কোনো সাজা দেয়নি বা তাকে মারেনি। আমরা এই বিষয় নিয়ে দেখব। আমরা অনেক বিশ্বাসী, আমাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন আমরা সহ্য করতে না পেরে অনেক সময় অনেক কিছু বলে দিই যে প্রভু, ও আমার বিরুদ্ধে লাগছে, কতদিন আর এরকম চলবে প্রভু, ওর কিছু একটা নিস্তার করো, ওর কিছু একটা করো। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথমে দেখব এই নিয়ে একজন প্রফিট হবকুক যে ঈশ্বরের কাছে প্রশ্ন করেছিল যে আমার সামনে এত কিছু ভুল হচ্ছে আর মানুষ ভুল করছে, আর তবুও সেই মানুষরা দিব্যি বেঁচে আছে, তাদের কোনো অভাব নেই, তাদের কোনো অনটন নেই, তারা সুন্দরভাবে বেঁচে আছে। এই নিয়ে একজন প্রফিট ভাববাদী প্রশ্ন করেছিল। আমরা যদি দেখি হবকুক 1 অধ্যায় 2 পদে বলছে, হে সদাপ্রভু, কত কাল আমি আর্তনাদ করিব আর তুমি শুনিবে না। বলছে আমি আর্তনাদ করছি আর তুমি শুনছো না। আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি। পৃথিবীতে যেভাবে পাপ বাড়ছে, পৃথিবীতে যেভাবে অন্যায় হচ্ছে, আমি সেই বিষয় নিয়ে তোমার কাছে কাঁদছি। আমি যে প্রভু, যারা অন্যায় করছে, যারা আজকে পাপ করছে, তাদের তুমি একটা কিছু করো, আর তুমি নিস্তার করিতেছ না। বলছে আমি কাঁদছি তোমার কাছে, আমি আর্তনাদ করছি তোমার কাছে, কিন্তু তুমি কি করছো? নিস্তার করছো না। 3 পদে বলছে, তুমি কেন আমাকে অধর্ম দেখাইতেছ? কেন দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? দুষ্কার্যের প্রতি কেন তুমি দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? লুটপাট ও দৌরাত্ম্য আমার সম্মুখে হইতেছে। বলছে আজকে চুরি, হিংসা, ঝগড়া, মারামারি, ব্যভিচার, আজকে সব কিছু আমার সামনে হচ্ছে। বিরোধ উপস্থিত, বিসংবাদ বাড়িয়া উঠিতেছে। আজকে আমরা দেখছি টিভিতে, যেখানে হোক, যে আজকে কত রকমভাবে বিপদ হচ্ছে, বিসংবাদ বেড়ে উঠছে। যে মানুষ আজকে ব্যভিচার, হিংসা, ঝগড়া, খবরের কাগজে দেখছি যে কোথাও বলাৎকার, কোথাও মারামারি, কোথাও খুন, এইসব বিষয় বেড়ে উঠছে, বেড়ে উঠছে। 4 পদে বলছে, তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে, বিচার কোনো মতে নিষ্পন্ন হইতেছে না। কারণ দুর্জনেরা ধার্মিককে ঘেরিয়া, তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে, বিচার কোনো মতে নিষ্পন্ন হইতেছে না, কারণ দুর্জনেরা ধার্মিককে ঘিরিয়া থাকে, তোর জন্য বিচার বিপরীত হইয়া পড়ে। বলছে আজকে যারা পাপ করছে তারা ধার্মিকদেরকে ঘিরে তাদের জন্য
বিচার করছে, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে বলা হচ্ছে, অনেক কথা নিয়ে তাদেরকে বলা হচ্ছে। তার পদে বলছে, তুমি এখন এমন নির্মল চক্ষু যে মন্দ দেখিতে পারো না। তুমি তো পবিত্র, তোমার চোখ তো নির্মল, তোমার চোখ তো একেবারে পরিষ্কার, তুমি তো মন্দ দেখতে পারো না, এবং দুষ্কার্যের প্রতি তুমি দৃষ্টিপাত করিতে পারো না। তারা খারাপ কাজ করছে, তাদের প্রতি দৃষ্টিপাত করিতে পারো না। তবে তাহলে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করিতেছ? প্রশ্ন করছে এখানটায় ঈশ্বরকে হবকুক প্রশ্ন করছে। যেমন আজকে অনেক মানুষের জিজ্ঞাসা যে প্রভু, আমার সামনে একজন ব্যক্তি পাপ করে ঘুরে বেড়াচ্ছে, আমার ঘরে, আমার পরিবারে একজন ব্যক্তি আমার বিরুদ্ধে অনেক পাপ করছে, প্রভু তুমি তাদের প্রতি দৃষ্টিপাত কেন করছো না? আর দুর্জন আপনার অপেক্ষায় ধার্মিক লোককে গ্রাস করিলে কেন নীরব থাকো? তুমি কেন কথা বলো না? একজন দুর্জন ব্যক্তি ধার্মিক লোককে গ্রাস করছে, তাকে মন্দ মন্দ কথা বলছে, তাকে ঈশ্বরের কাজে মণ্ডলীতে আসতে দিচ্ছে না, তাকে তাড়না করছে, তাকে নিন্দা করছে। তুমি কেন নীরব আছো প্রভু? তুমি মুখ খুলোনি কেন? তুমি বলনি কেন? তুমি নীরব আছো কেন প্রভু? তোমার নীরব থাকা উচিত নয়। তুমি নীরব কেন আছো প্রভু? এই বিষয় নিয়ে হবকুক প্রশ্ন করেছে। ঈশ্বর এর উত্তর কি দিয়েছিল? হবকুককে ঈশ্বর এমন একটা উত্তর দিয়েছিল যে হবকুক সেই উত্তর শুনে নিজেকে শুদ্ধ এবং পবিত্র করার চেষ্টা করেছিল। আমরা যদি উত্তরটা দেখি, হবকুক 2 বলছে, তখন সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কহিলেন, এই দর্শনের কথা লিখো। বলছে, তুমি যে প্রশ্ন করেছো আজকে, যে এত পৃথিবীতে দৌরাত্ম্য হচ্ছে, এত পৃথিবীতে মারামারি, হিংসা, ঝগড়া, বলাৎকার, এত খুন, রাহাজানি, ডাকাতি, এত কিছু হচ্ছে, তবু তুমি কেন দেখছো না? আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি লিখো আর সুস্পষ্ট করিয়া ফলকে খুদো। যে পাঠ করে সে জন দৌড়িতে পারে। বলছে, যে পাঠ করবে না সে স্টার্টিং লাইনে থাকবে না, সে দৌড়ানো শুরু করে দেবে। 3 বলছে, কেননা এই দর্শন এখনো নিরূপিত কালের নির্মিত। বলছে, তুমি যে প্রশ্ন করছো যে আমি ওদেরকে শেষ করছি না কেন, এই দর্শন এখনো নিরূপিত কালের নির্মিত, তা পরিণামের আকাঙ্ক্ষা করিতেছে। একটা সময় পাবে, একটা সময় এর পরিণাম পাবে, সেইটার অপেক্ষা করিতেছি। মিথ্যা হইবে না, তাহার বিলম্ব হইলেও তাহার অপেক্ষা করো। বলছে, তুমি যে প্রশ্ন করেছো ওটা অবশ্যই হবে, মিথ্যা হবে না, কিন্তু বিলম্ব করো, তুমি অপেক্ষা করো, কেননা তাহা অবশ্যই উপস্থিত হইবে, যথাকালে বিলম্ব করিবে না। উপস্থিত যথাকালে হবে, আর তুমি বিলম্ব করবে না। উপস্থিত হবে, তুমি বিলম্ব করিবে না। তার মানে ঈশ্বর হবকুককে বলেছে যে এর অপেক্ষা করো। এবারে 4 বলছে, দেখো তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর স্মরণ নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে। বলছে, যে দৌরাত্ম্য করছে, যে অপমান করছে, যে পাপ করছে, যে বলাৎকার করছে, যে খুন করছে, সে তো দর্পে স্ফীত, তার অন্তর সরল নয়, কিন্তু তুমি তো ধার্মিক ব্যক্তি, তুমি বিশ্বাস দ্বারা বাঁচিবে। ঈশ্বর কেন মানুষকে মারেনি? কারণ মানুষ তো অলরেডি পাপের কারণে মৃত্যু চেয়ে নিয়েছে। মানুষের আয়ু কত? 100, 120 বছর, 80 বছর, 90 বছর। এই বয়সে মানুষকে একটা সময় তো মরতেই হবে। তো ঈশ্বর বলছে, যখন মানুষ মরবেই,
তখন আমি ওদেরকে এখানে মেরে কি করব? আর একটা মানুষ যদি পাপ অবস্থায় আমি তাকে মেরে দেই, তাহলে সে তো নরকে চলে যাবে। আমি তাকে পাপ অবস্থায় মারবো কেন? আমি তাকে সুযোগ দেব মন ফেরানোর। আমরা দেখব, কিন্তু মানুষের পাপ করার জন্য মৃত্যুকে প্রাপ্ত করেছে মানুষ। আমরা দেখি আদিপুস্তক 2:17 পদে, কিন্তু সদ্জ্ঞান দায় যে বৃক্ষ, তার ফল ভোজন করিও না, কেন যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। তার মানে মৃত্যু মানুষ ডেকে নিয়ে এসছে, নিজে থেকেই পেয়েছে। তার মানে আদিপুস্তক 3:6 পদে বলছে, নারী যখন দেখিলেন এই বৃক্ষ সুখ খাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক, আর এই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকেও দিলেন, আর তিনিও ভোজন করিলেন। কিন্তু ঈশ্বর এই পৃথিবীতে বিচার করবে না, কারণ এই ছোট্ট বিচার নয়, ঈশ্বর বড় বিচার করবে, যেটা হচ্ছে অনন্তকালীন বিচার। একবার ঈশ্বর বিচার করবে। আজকে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে বিচার করে নেয়, যখন অনন্তকালীন বিচার হবে, তখন সেই বিচারে সে যখন দাঁড়াবে, তখন তার বিচার কি করে? দুবার তো বিচার হবে না, বিচার তো একবারই হবে। তার মানে যোহন লিখিত সুসমাচার 3:17 পদে বলছে, কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। তাহলে ঈশ্বর চায় সবাই উদ্ধার পাক, মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পারো। তাহলে ঈশ্বর চায় যে সবাই উদ্ধার পাক, কিন্তু মানুষ তো পাপের কারণে, আদমের পাপের কারণে মানুষ নিজের মৃত্যুকে নিজেই বেছে নিয়েছে। তাহলে তাকে আর কি করে মারবে? তাকে কি মারবে? কিন্তু ঈশ্বর চায় উদ্ধার পাক মানুষ, সবাই মন পরিবর্তন করুক। 2 পিতর 3:9 পদে বলছে, কিন্তু প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নয়, যেমন কেউ কেউ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে। কেউ কেউ মনে করে যে ঈশ্বর কেন অপেক্ষা করছে এদের জন্য, ঈশ্বর আসার কেন অপেক্ষা করছে, আমি তো বিশ্বাস করে নিয়েছি, ঈশ্বর কেন আসছে না এখনো, বা ঈশ্বর কেন এইসব পাপীদেরকে ধ্বংস করছে না, বা ঈশ্বর এই পৃথিবীতে যারা তাড়না করছে, নিন্দা করছে, যারা আজকে হাসি মজাক করছে, তাদেরকে কেন ধ্বংস করছে না? কিন্তু ঈশ্বর বলছে, আমি তো, প্রভু তো আসার সময় হয়েছে। পিতর বলছে যে প্রভু তো আসার সময় হয়ে গেছে, কিন্তু কেন দেরি করছে? যে কতগুলি লোক যে বিনিষ্ট হয়, এমন বাসনা তাহার নেই, এমন বাসনা তাহার নেই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পায়, এই তার বাসনা। তাহলে ঈশ্বরের বাসনা পৃথিবীর প্রত্যেক মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পৃথিবীতে যত মানুষ আছে সবাই মন পরিবর্তন করতে পারে, মন পরিবর্তন করে স্বর্গে যেতে পারে, এটা ঈশ্বরের বাসনা। কিন্তু আজ যদি আমি তুমি বলি যে ঈশ্বর তুমি কেন দেরি করছো, যারা দৌরাত্ম্যপূর্ণ, যারা এখনো পাপী আছে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও, প্রভু তাদেরকে তুমি মেরে দাও, তাহলে তারা মন পরিবর্তন করতে পারবে না, তারা স্বর্গে যেতে পারবে না। এই জন্য ঈশ্বর অপেক্ষা করছে। তাহলে আমাদেরকে বলছে পরমেশ্বরের রাজ্য অনন্ত, তাহলে পরমেশ্বরের বিচার অনন্ত বিচার হওয়ার দরকার। তাহলে পরমেশ্বরের দণ্ড অনন্ত, আর পরমেশ্বরের জীবনও অনন্ত। তাহলে প্রভু বিচার করবেন কখন? না, যখন অনন্ত দণ্ড আর অনন্ত জীবনে যাওয়ার জন্য। কিন্তু এইখানে মানুষের 120 বছর বয়স পর্যন্ত মানুষ বাঁচবে, তারপরে তো সে অটোমেটিকই মারা যাবে, তখন তার বিচার করে কি হবে? এই জন্য বলছে জগতের বিচার জগৎ করে, কিন্তু পরমেশ্বরের রাজ্যের বিচার পরমেশ্বর করবে। তাহলে আমাদেরকে আজকে ঈশ্বর কেন মানুষকে এই পৃথিবীতে সাজা দিতে চায়নি? কারণ দুষ্ট লোক মরলে নরকে যাবে। এই জন্য ঈশ্বর চায়নি যে মানুষ মরে বা আমি মেরে দিই তারা নরকে যাক। ঈশ্বর চায় সবাই মন ফেরাক। আমরা যদি জিসকেল 18:23 পদ দেখি, দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন, বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ নেই? তাহলে এখানে বলছে প্রভু যে দুষ্ট লোক মরলে আমার কি লাভ? আমার তো দুঃখ হয়। কোনো ব্যক্তি যদি নরকে চলে যায় পাপের কারণে, তাহলে আমার দুঃখ হয়। তাহলে আমি চাই যে একজন পাপ থেকে মন ফেরাক, কুপথ থেকে মন ফেরাক, আর সে আমার তাতে আনন্দ হয়, আমার তাতে সন্তোষ হয়, আমার তাতে খুশি হয়। তাহলে পরমেশ্বর চাইছে
যে প্রত্যেক মানুষ মন ফেরানোর সুযোগ পাক। কিন্তু আজ আমরা যদি বলি যে প্রভু, আজ হবকুক প্রশ্ন করেছে, প্রভু কেন এত মানুষ দৌরাত্ম্য করছে, এত পাপ করছে, তবু তাদেরকে তুমি রেখেছো কেন? প্রভু কেন রেখেছে প্রভু? যে তারা মন পরিবর্তন করতে পারে, আর অটোমেটিক তো তারা মরবে। 120 বছর পর্যন্ত আয়ু পরমেশ্বর নির্ধারণ করেছে, 80-90 বছর পর্যন্ত মানুষের আয়ু করেছে। সেই আয়ু পর্যন্ত মানুষ কি করবে? মারা যাবে, তারপরে তাদের বিচার হবে। কিন্তু এইখানে যদি ঈশ্বর বিচার করে দেয়, তাহলে ওখানে গিয়ে বিচার কি করে হবে? বলছে, আর 24 পদে বলছে, আর ধার্মিক লোক যদি আপন ধার্মিকতা হইতে ফিরিয়া অন্যায় করে ও দুষ্টের কৃত সমস্ত ঘৃণা ক্রিয়া অনুরূপ আচরণ করে, তবে সে কি বাঁচিবে? তাহার কৃত কোনো ধর্মকর্ম স্মরণে আনা যাইবে না। সে যে সত্য লঙ্ঘন করিয়াছে ও যে পাপ করিয়াছে তাহাতেই মরিবে। তাহলে কোনো ব্যক্তি যদি ধার্মিকতাতে মরে যায়, তাহলে তার কি হবে? সাজা হবে। আর কোনো ব্যক্তি যদি ধার্মিক থাকার পরে সে আবার অধার্মিকতা করে, তাহলে তারও কি হবে? সাজা হবে, তাকেও স্মরণ করা যাবে না। তার মানে পরমেশ্বর বলছে যারা পরমেশ্বরকে বিশ্বাস করে তাদের কোনো কষ্ট হয়, তাড়না হয়, কেন তা সহ্য করতে বলছে পরমেশ্বর। কেন সহ্য করতে বলছে? কারণ সমস্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদেরকে সিদ্ধ করতে চাইছে। আজকে যখন আমাদের কষ্ট আসে, যখন মানুষ হো হো হা হা করে হাসাহাসি করে, যিশুকে নিয়ে কত কিছু কথা বলে, তখন কষ্ট হয়। আমি জানি আমার নয়, প্রভুকে নিয়ে হাসাহাসি করে। তবুও মানুষ এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কেন যায়, তাড়নার মধ্যে দিয়ে কেন যায়? না, মানুষকে ঈশ্বর সিদ্ধ করতে চাইছে। আজ যারা আজকে কষ্ট পাচ্ছে, একদিন স্বর্গে অনন্ত বিচারে তারা যখন স্বর্গরাজ্যে যাবে, তখন তারা আরাম পাবে। কাঙালকে দেখো, একজন কাঙাল আর ধনী ব্যক্তি। সেই কাঙাল সেই ধনী ব্যক্তির বারান্দায় শুয়ে থাকতো, কুকুর এসে তার গায়ে চাটতো, তার এমন কষ্ট ছিল, তার এমন যন্ত্রণা ছিল, পুরো ঘা তার গায়ে ভরেছিল। কিন্তু মৃত্যুর পরে সেই কাঙাল কোথায় গেল? না সে স্বর্গে। আর মৃত্যুর পরে সেই ধনী ব্যক্তি কোথায় গেল? না সে নরকে। যেখানে কাঙাল দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে ছিল, সেই জায়গায় সেই ধনী ব্যক্তি দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে নরকে যাতনার সঙ্গে আছে। আর সেই কাঙালকে বলছে, একটু আঙুল দিয়ে আমাকে জল দাও, আমার পিপাসা পাচ্ছে, আমি কষ্ট সহ্য করতে পারছি না। তাহলে আজকে যারা তোমাকে তাড়না করছে, আজকে যারা তোমাকে কষ্ট দিচ্ছে, একদিন সেই কষ্ট থেকে ঈশ্বর আমাদেরকে সেই অনন্ত জীবনে যখন যাব আমরা, তখন সেখানে আনন্দ উল্লাস করব আমরা। এই জন্য পরমেশ্বর অপেক্ষা করছে যে প্রত্যেক ব্যক্তি মন ফেরাক, প্রত্যেক ব্যক্তি যেন ঈশ্বরের স্বর্গরাজ্যে যেতে পারে। আমরা যদি দেখি 1 করন্থীয় 15-19 পদে বলছে, শুধু এই জীবনে যদি খ্রিস্টে প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মানুষের মধ্যে অধিক দুর্ভাগা। তাহলে আমরা যদি শুধুমাত্র এই জীবনের জন্য আশা করি, শুধুমাত্র এই জীবনের জন্য প্রত্যাশা করি, আমার এইখানে ঘর দাও, বাড়ি দাও, এখানে সব কিছু দাও আমাকে, এই জন্য যদি আমি অপেক্ষা করি, তাহলে সে মানুষ সবচেয়ে অধিক দুর্ভাগা। কারণ এই জীবন 80-90 বছরের জীবন, এই জীবন একদিন এখানে পার্মানেন্ট নয়, একদিন যেতে হবে আমাদেরকে। আর যখন আমরা সেই অনন্ত রাজ্যে প্রবেশ করব, তখন এখানকার জীবনের থেকে ওই জীবন উত্তম জীবন হবে। যদি সে অনন্ত নরকে পড়ে যায়, সারা জীবন তাকে সেই নরকের দুঃখ কষ্ট যন্ত্রণাকে তাকে ভোগ করতে হবে। সেই জন্য এই পৃথিবীর জন্য নয়, যেন আমরা অনন্ত রাজ্যের জন্য সে সঞ্চয় করি। ঈশ্বর অনন্ত জীবন দিয়েছেন এবং তার একমাত্র পুত্রকে দিয়েছেন। ঈশ্বর এতটা প্রেম করে আমাদেরকে, আর যদি কেউ জানতে পারে, সে সবচেয়ে ভাগ্যবান পুরুষ হবে। কারণ ঈশ্বর পৃথিবীতে এসে মানুষ রূপ নিয়ে তিনি কি কষ্ট না কি যাতনা সহ্য করেছেন। তিনি চাবুকের আঘাত সহ্য করেছেন, পিরেক দিয়ে তাকে গাঁথা হয়েছে, তাকে কাটার মুকুট পরানো হয়েছে, তাকে কত রকম কত কথা বলা হয়েছে, একটা কথার উত্তর দেয়নি, একটা হু করেনি, করেনি। কারণ তিনি কি করেছেন? আমার তোমার শরীরের পাপকে নিয়েছেন, আমাকে তোমাকে বাঁচানোর জন্য তিনি কি করেছেন? সমস্ত কিছু সহ্য করেছেন। তার মানে যখন ঈশ্বর এত কিছু সহ্য করেছেন, তাহলে আজকের দিনে সেই তাড়না নিন্দা, আজকের দিনে যা কিছু হচ্ছে, আমাদেরকেও সহ্য করতে হবে। মানুষ এখনকার জিনিস বা এখনকার চিন্তায় আছে। আমরা যদি দেখি 1 করন্থীয় রোমীয় 1 অধ্যায় 18 পদে বলছে, কারণ ঈশ্বরের ক্রোধ,
কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও ধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, কারণ যাহারা অধার্মিকতার সত্যের প্রতিরোধ করে। আজকে যারা হাসি মজাক করছে, আজকে যারা প্রভু যিশুকে নিয়ে কত রকম কথা নিন্দা করছে, তাদের প্রতি ঈশ্বরের ক্রোধ সঞ্চিত হচ্ছে। সেই ক্রোধ থেকে রক্ষা পেতে হলে একমাত্র প্রভু যিশুকে গ্রহণ করতে হবে। একমাত্র প্রভু যিশুই সেই উদ্ধারকর্তা আছে। কেননা ঈশ্বরের বিষয় যাহা 19 পদে বলছে, কেননা ঈশ্বরের বিষয় যাহা জানা যাইতে পারে তাহা তাহাদের মধ্যে স্বপ্রকাশ আছে, কারণ ঈশ্বর তাহা তাহাদের কাছে প্রকাশ করিয়াছেন। 20 পদে বলছে, ফলত তাহার অদৃশ্য গুণ, অর্থাৎ তাহার অনন্ত পরাক্রম, ঈশ্বর তত্ত্ব জগতের সৃষ্টিকাল অবধি তার বিবিধ কার্যে বোধগম্য হইয়া দৃষ্ট হইতেছে। এই জন্য তাহাদের উত্তর দিবার পথ নেই। তার মানে এই আকাশটাকে দেখলে মনে হয় যে কেউ না কেউ সৃষ্টি করেছে, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, এমনকি মানুষকে তিনি হাতে করে সুন্দর করে মাটি দিয়ে বানিয়েছেন। এ সমস্ত দেখে কি মানুষের মনে হচ্ছে না যে একজন সৃষ্টিকর্তা আছে? আর সেই সৃষ্টিকর্তা প্রভু যিশু আছে। 21 পদে বলছে, কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়া তারা ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নেই, ধন্যবাদও করে নেই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়েছে। তারা কি করেছে না, কে ঈশ্বর, কোন গাছকে ডাকলে, কোন পাতাকে ডাকলে, কোন পাখিকে ডাকলে তারা উদ্ধার পাবে, সেটা নিয়ে তারা তর্ক বিতর্ক করছে। সে বলছে আমি হিন্দু, সে বলছে আমি মুসলিম, সে বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি জৈন। ঈশ্বর মানুষকে বানিয়েছে মানুষের রূপে, ঈশ্বর মানুষের মধ্যে মানসিকতা দিয়েছে, সেই মানসিকতা আজ মানুষের মধ্যে নেই। আজ ধর্ম নিয়ে লড়াই করছে মানুষ। বলছে ঈশ্বরকে জানার পরেও ঈশ্বরকে না জানার ভান করছে আজকে। কেন ঈশ্বর কেন মিশর থেকে ইসরায়েলকে নিয়ে এসেছিল, আর নিয়ে আসার সময় সেই 11 দিনের রাস্তা তারা 40 দিন লাগিয়েছিল? কেন লাগিয়েছিল? ঈশ্বর সেই মানুষদের মনকে দেখেছিলেন যে এরা কতটা আমাকে প্রেম করে, এরা কতটা আমাকে ভালোবাসে। আমরা যদি দেখি 2 বিবরণ 8 অধ্যায় 2 পদে বলছে, আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে। বলছে তোমাদেরকে যে 40 বৎসর আমি পথে নিয়ে এসেছিলাম, তোমরা সব কিছু মনে রাখবে, যে পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে 40 বৎসর প্রান্তরে যাত্রা করাইছে, যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্ত। আজকে তোমার বিরুদ্ধে তোমার প্রতিবেশীকে রেখেছে, তোমার বিরুদ্ধে তোমার ঘরের কোনো স্বামী যদি হয় স্ত্রীকে রেখেছে, স্ত্রী যদি হয় স্বামীকে রেখেছে, তোমার পিতামাতাকে বা কারোর পিতামাতা যদি না বিশ্বাস করে তাহলে তোমার বিরুদ্ধে রেখেছে, যাতে তুমি ঈশ্বরের সঙ্গে সঠিক হতে পারো, ঈশ্বরের সঙ্গে তুমি ঠিক হতে পারো। 40 বৎসর প্রান্তরে যাত্রা করিয়েছে, যেন তোমরা পরীক্ষা করিবার নিমিত্ত, অর্থাৎ তুমি তার আজ্ঞা পালন করিবে কি না। তার মানে এত কষ্টের মধ্যে যদি বলতো ওরা যে ঈশ্বর তুমি এই 11 দিনের পথকে 40 বৎসর কেন আমাদেরকে ঘোরাচ্ছ? অনেকে বিদ্রোহ করেছে, অনেকে প্রতিবাদও করেছে, অনেকে খাবার পায়নি বলে প্রতিবাদ করেছে, অনেকে জল পায়নি বলে প্রতিবাদ করেছে, অনেকে অনেক বিষয় নিয়ে ঈশ্বরের কাছে প্রতিবাদ করেছে। ঈশ্বর দেখেছিল ওদের মন কীরকম। আজকে তোমাকে আমাকে বিশ্বাস করার পর থেকে মৃত্যু পর্যন্ত যে জায়গায় আছেও, সেই জায়গায় থাকবে, সেই জায়গায় তোমার বিরোধী টিম থাকবে, তোমার বিরোধী থাকবে একজন যে তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে, তোমার বিরুদ্ধে অনেক কিছু প্রতিবাদ করবে। কিন্তু সেই জায়গায় থেকে তুমি ঈশ্বরের কাছে সঠিক হও। ঈশ্বর চাইছে, আজকে অনেকে 2 বছর এসে পিতার কাছে এসে তারা চলে গেছে, আজকে 4 বছর এসে চলে গেছে, কারণ তাদের মনের মধ্যে এটাই ছিল যে আমি সুস্থ হয়ে গেলে তারপরে আর আসবো না, বা আমি যে চাহাত নিয়ে এসেছি সেই চাহাতটা পেয়ে গেলে আমি আর আসবো না। কিন্তু ঈশ্বর প্রত্যেক মানুষের মন দেখে অন্তঃকরণের পরীক্ষক, তিনি মর্মের পরীক্ষা করেন, তারপরে তাকে ফল দেয়। কারণ সে ফল পায়নি বলে সে কি করেছে? চলে গেছে। কিন্তু তার ধৈর্য কোথায়? তার বিশ্বাস কোথায়? যদি সে ঈশ্বরকে ঈশ্বর মনে করে বিশ্বাস করতো তাহলে জীবনে ছাড়তো না। কারণ ঈশ্বর তোমাকে এমন প্রেম করেছে না, সে প্রেম বলে বোঝানো যাবে না। এই পৃথিবীতে কোনো মানুষ তোমার জন্য প্রেম করতে পারবে না, আর কেউ তোমার জন্য এত প্রেম করেনি যে নিজেকে স্বর্গ থেকে নেমে এসে সেই মানুষ রূপে গোয়াল ঘরে জন্মগ্রহণ করে তিনি আমার জন্য কষ্ট সহ্য করেছেন। কোনো দিন তিনি নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করেননি। এতটা কষ্ট, এতটা দুঃখ কেউ আর সহ্য করবে না। তারপরেও মানুষ কি করছে না, তোমাকে তাড়না করছে, আর তুমি সেই তাড়না সহ্য করতে পারছো না। তুমি তাদেরকে বলছো, হবকুক প্রশ্ন করেছিল যে ঈশ্বর কেন এরকম করছে এরা, কিন্তু হবকুককে উত্তর দিয়েছিল, অপেক্ষা করো, আমি ওদের
বিচার অবশ্যই করব, কিন্তু ওদের মন পরিবর্তনের জন্য আমি সুযোগ দিয়েছি। তিনি তোমাকে নত করিলেন ও তোমাকে ক্ষুধিত করিয়া তোমার অজ্ঞাত, তোমার পিতৃপুরুষকে অজ্ঞাত মান্না দিয়া প্রতিপালন করিলেন, যেন তিনি তোমাকে জানাইতে পারেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু সদাপ্রভুর মুখ হইতে যা নির্গত হয় তাহাতেই বাঁচে। তার মানে মানুষ কেবল রুটিতে বাঁচার চেষ্টা করছে, এই পৃথিবীতে খাবারের জন্য অপেক্ষা করছে, কিন্তু মানুষ রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে যে বাক্য নির্গত হয় সেই বাক্যতে মানুষ বাঁচে অনন্ত জীবন, যেটা বাক্যতেই বাঁচবে। রুটিতে তো এই শরীর তো পৃথিবীর ধুলিতে যাবে, আর ঈশ্বর যে দান সেই আত্মা সেই ঈশ্বরের কাছে যাবে। এই জন্য ঈশ্বর চায় সবাই বাঁচুক। এর জন্য মানুষ পাপ করার পরেও তাদেরকে মারেনি, তাদেরকে বধ করেনি, তাদেরকে কি করেনি, ফেলে দেয়নি। আমরা যদি গীত সংহিতা 86:15 দেখি, কিন্তু হে প্রভু তুমি স্নেহশীল, কৃপাময় ঈশ্বর, ক্রোধে এবং দয়াতেও সত্যে মহান। সেই জন্য ঈশ্বর কি না, স্নেহশীল ঈশ্বর, তিনি কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর, তিনি দয়াতে মহান। সেই জন্য মানুষের ক্রোধকে, মানুষের রাগকে, মানুষের হিংসাকে, মানুষের ঝগড়াকে তিনি তাড়াতাড়ি নিচ্ছেন না, কারণ তিনি ক্রোধে ধীর। তিনি অপেক্ষা করছেন যে মানুষ মন পরিবর্তন করুক। তার মানে এইখানে বিচার করছেন না, তাকে পরমেশ্বর বিচার একবার করতে পারে। এখানকার বিচার হচ্ছে অবিনাশী, কিন্তু ক্ষয়নীয় বিচার, আর ওখানের বিচার হচ্ছে অনন্ত বিচার, যেখানে অনন্ত কাল পর্যন্ত সেখানে থাকবে। কেউ অনন্ত জীবনের জন্য, কেউ অনন্ত মৃত্যুর উদ্দেশ্যে উঠবে। আমরা যদি দানিয়েল 12:2 দেখি, আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকেদের মধ্যে অনেকে জাগৃত হইবে, কেউ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেউ লজ্জায় ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। তার মানে প্রত্যেক ব্যক্তি যারা যিশুকে গ্রহণ করেছে তারা অনন্ত জীবনের জন্য উঠবে, আর যারা যিশুকে গ্রহণ করেনি, যারা যিশুর জন্য হাসি ঠাট্টা মজাক করেছে বা যিশুকে গ্রহণ করার পরে তারা পাপ করেছে, তারা সেই লজ্জায় ঘৃণার জন্য উঠবে, অনন্ত মৃত্যুর জন্য উঠবে, অনন্ত নরকের জন্য উঠবে। তার মানে কিন্তু যদি ঈশ্বরের প্রেম থাকে তাহলে অনন্ত জীবন পাবে। যদি ঈশ্বর, আমরা যদি জিহুদা 11:21 দেখি, ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা করো এবং অনন্ত জীবনের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার অপেক্ষায় থাকো। তাহলে ঈশ্বরের প্রেম যেন আমরা রক্ষা করি, যেন অনন্ত কালের জন্য আমরা সেই দয়াতে থাকি। ঈশ্বর বলেছেন হবকুককে, উত্তর দিয়েছেন 2:2, তখন সদাপ্রভু উত্তর করিয়া আমাকে কহিলেন, এই দর্শনের কথা লিখো, সুস্পষ্ট করিয়া ফলকে খুদো, যে পাঠ করে সেজন দৌড়িতে পারে। বলছে তুমি অপেক্ষা করো, ঈশ্বরের বিচার অবশ্যই হবে, এখানকার নয়, অনন্ত জীবনের জন্য। তুমি কেন এত করছো, উতলা হচ্ছ, কেন এত তাড়াতাড়ি করছো? যিশায় ভাববাদী 65:12 বলছে, তোমাদেরকে আমি খড়গের ন্যায় নিরূপিত করিলাম। যে তখনই হবকুক, আর তোমার সকলকে বদ্ধ স্থানে অবনত হইবে, তোমার সকলে বদ্ধ স্থানে অবনত হইবে, কারণ আমি ডাকিলে তোমরা উত্তর দিতে না। তার মানে ঈশ্বর যখন আমাদেরকে ডাকছে তখন আমরা উত্তর দিতাম না। আমি কথা কইলে শুনিতে না, কিন্তু আমার দৃষ্টিতে যা মন্দ তাহাই করিতে, এবং যাহাতে আমার প্রীত নেই তাহাই মণ্ডিত করিতে। আমি যেটাকে পছন্দ করিনি তোমরা সেটাকেই মণ্ডিত করেছ। আজকে অনেক বিশ্বাসী, অনেক পাস্টার নিজেদের মত বুদ্ধি, মনের কথাকে মণ্ডলীতে বলছে। আজ মনের কথাকে মণ্ডলীতে বলে মানুষকে বোকা বানাচ্ছে। কিন্তু ঈশ্বর বলছে, আমি যেটা বলছি সেটা তোমরা শুনছো না, আমি তোমাকে ডাকছি তুমি সেটা শুনছো না। তোমাদের মন্দ অভিলাষকে পূরণ করার জন্য তোমরা মন্দকে মণ্ডিত করেছ। 13 বলছে, এই জন্য প্রভু সদাপ্রভু একথা কহেন, দেখো আমার দাসেরা ভোজন করিবে। বলছে আমার দাসেরা, হবকুককে বলছে যে তুমি কেন চিন্তা করছো, তুমি ওখানে স্বর্গে ভোজন পাবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত থাকিবে। যারা অধার্মিক তারা ক্ষুধার্ত থাকবে। আমার দাসেরা পান করিবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত থাকিবে। দেখো আমার দাসেরা আনন্দ করিবে, কিন্তু তোমরা লজ্জিত হইবে। দেখো আমার দাসেরা চিত্তে সুখ আনন্দ রব করিবে, কিন্তু তোমার চিত্তে দুঃখে ক্রন্দন করিবে এবং আত্মার ক্ষোভে হাহাকার করিবে। আর তোমরা আমার মনোনীত লোকেদের নিকটে তোমাদের নাম পাপাস্পদ রূপে রাখিয়া যাইবে, এবং প্রভু সদাপ্রভু তোমাকে বধ করিবেন, আর তিনি আপন দাসদের নাম রাখিবেন। বলছে এখন নয়, যখন স্বর্গরাজ্যে অনন্ত জীবন হবে তখন সে অনন্ত নরকের জন্য তোমাকে বধ করবে। তার মানে
16 পদে বলছে, যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্বাদ করিবে সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্বাদ করিবে। যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে সে সত্যের ঈশ্বরের নামে শপথ করিবে, কেননা পূর্বকালীন সমস্ত সংকট লোকে ভুলিয়া যাইবে ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে। আজ যারা মন্দ করছে, মন্দ বিশ্বাস, আজ যারা কষ্ট দিচ্ছে, বলছে তাদের পাপকে তিনি স্মরণে আনবে, আর যারা ধার্মিক আছে তাদের পাপকে তিনি স্মরণে আনবেন না। ইব্রিয় 8 অধ্যায় 12 পদে বলছে, কেন আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব এবং তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। এর থেকে আর বড় বিষয় কি হবে? আমি পৃথিবীতে পাপী, এই পাপীকে যদি ঈশ্বর বলছে যে স্বর্গে যখন তুমি যাবে তখন তোমার এই পাপকে স্মরণে আনবো না, আমি তুমি যা কিছু করছো এই পৃথিবীতে আমি স্মরণে আনবো না, তাহলে কি বিশ্বাস করার পরে আমরা পাপ করতে থাকবো? না, আমরা বিশ্বাস করেছি প্রভু যিশুকে, আমাদের সকল অপরাধ সকল পাপ তিনি তেনার উপর নিয়ে নিয়েছেন, আমাদের সমস্ত অপরাধ পাপকে তিনি ক্ষমা করেছেন, তার রক্তের দ্বারা আমাদেরকে ধুয়ে দিয়েছেন, একেবারে পরিষ্কার শুদ্ধ করে দিয়েছেন। আমরা যেন আর পাপ না করি, তিনি আমাদের পাপ গণনা করবেন না বলেছেন। হবকুক এই কথা বুঝতে পেরেছিল। হবকুককে যে উত্তর দিয়েছিল না, যে তুমি অপেক্ষা করো অনন্তকালীন বিচারের জন্য, তখনই সেই হবকুক বুঝতে পেরেছিল, যে প্রার্থনা করছিল। আমরা যদি হবকুক 3 অধ্যায় দেখি, 3 অধ্যায় 16 পদে, আমি শুনিলাম আমার অন্তর কাঁপিয়া উঠিল। বলছে তুমি যে কথা উত্তর দিয়েছ না আমাকে, আমি শুনে আমার অন্তর কেঁপে উঠছে, সেই রবে আমার ওষ্ঠধর বিকম্পিত হইল, আমার অস্থিতে পচন প্রবেশ করিল, আমি সহস্থানে কম্পিত হইলাম, আমি ভয় পেলাম প্রভু, আমি ভয় পেয়ে গেলাম এই কথা শুনে, যে তুমি অনন্তকালীন বিচারক আছো, তুমি নরকে ফেলতে পারো, আবার তুমি স্বর্গেও নিয়ে যেতে পারো। বলছে যারা পাপ করছে তাদেরকে তুমি নরকে ফেলে দেবে। প্রভু আমার ভয় করছে অনন্তকালীন বিচারের জন্য, আমি কম্পিত হলাম, আমার কারণ আমাকে বিশ্রাম করিতে হইবে, কারণ আমাকে অনন্তকালীন বিশ্রাম করিতে হইবে। সংকটের দিনের অপেক্ষায় যখন আক্রমণকারী আসিবে লোকেদের বিরুদ্ধে, আমি ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিত বৃক্ষের ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রের খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ারে হইতে মেষ উচ্ছিন্ন হইবে, গরু মাঠে থাকিবে না, তথাপি আমি সদা প্রভুতে আনন্দ করিব, আমার ত্রাণেশ্বর আমি উল্লাসিত হইব। বলছে আমার যতই কষ্ট আসুক, যতই তাড়না আসুক, যতই নিন্দা আসুক, আমি খাদ্য পাক কি না পাই, আমি জল পাই কি না পাই, থাকার ব্যবস্থা থাকুক কি না থাকুক, পড়ার ব্যবস্থা থাকুক কি না থাকুক, কিন্তু প্রভু আমি তোমাতে আনন্দ করব, কারণ তুমি সেই অনন্ত জীবন আছো। আমি তোমাতে নির্ভর করিব প্রভু, তুমি সেই অনন্ত বিশ্রাম আছো। আজকের দিনে আমাকে কষ্ট আসতে পারে, আজকে ফসল ফলতে নাও পারে, আজকে ক্ষেত্রে ফল হতে নাও পারে, কিন্তু আমার বাড়িতে যদি খাবার থাকে তাতেও আমি সন্তুষ্ট থাকবো, যদি নাও থাকে আমি তাতে সন্তুষ্ট থাকবো, কারণ আমি জানি তুমি ধার্মিকের বিচার করবে, অধার্মিকে তুমি নরকে ফেলবে। সেই জন্য প্রার্থনা করছিল পরমেশ্বরের কাছে যে নশ্বর খাদ্যের জন্য নশ্বর খাদ্যের জন্য পরিশ্রম যেন না করি। আমরা যখন 6 অধ্যায় 27 পদে দেখব যে নশ্বর ভোগকে নির্মিত শ্রম করিও না, কিন্তু সেই ভোগের জন্য শ্রম করো যা অনন্ত জীবন পর্যন্ত থাকে, যা মনুষ্যপুত্র তোমাদিকে দিবেন, কেননা পিতা ঈশ্বর তোমা দিগকেই মুদ্রাঙ্কিত করিয়াছেন। এই কালের কষ্ট যখন অনন্ত জীবন পাবে তখন কিছুই নয়। রোমীয় 8 অধ্যায় 1:18 পদে বলছে, কারণ আমার মীমাংসা এই, তোমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমানকালের দুঃখ ভোগ তুলনায় যোগ্য নয়। কারণ আমরা বুঝতে পারছি যে আজকের দিনের যে কষ্ট, আজকের যে তাড়না, এটা কতদিন? 70, 80, 90 বছর, এর বেশি যাবে না, 100 বছর, 120 বছর। কিন্তু এর পরে যে জীবনটা আছে সেটা হচ্ছে অনন্তকালীন জীবন, সেটা হচ্ছে অনন্ত অনন্ত অনন্ত, তার কোনো গণতি নেই। আর সেই জীবন যদি মানুষ নরকে কাটায়, সেই অনন্তকাল নরকে তার কষ্ট যন্ত্রণা দুঃখ থাকবে। তাহলে আজকে এই যে 70, 80 বছরের কষ্টটাকে আমরা কি করব? না, আমরা এটাকে কি করব? না, মেনে নেব। এই কষ্টটাকে আমরা সহ্য করব, যাতে আমি পরীক্ষা সিদ্ধ হতে পারি, যাতে আমি সঠিক হতে পারি প্রভু, যাতে আমি সঠিক হতে পারি। তাহলে হবকুক যখন প্রশ্ন করছিল, হবকুককে যখন প্রশ্নের উত্তর দিল, তখন হবকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যে প্রভু তুমি ঠিক বলছো, যে আমি অনন্তকালের জন্য এই সহ্য করার ক্ষমতা যেন পাই প্রভু। পবিত্র আত্মা দ্বারা প্রত্যেক ব্যক্তি আমরা সেই অনন্তকালীন
অনন্তকালীন উদ্ধারের জন্য, অনন্তকাল সেই পরমেশ্বরের সঙ্গে থাকার জন্য পবিত্র আত্মা আজকে আমাদেরকে কি করছে, সর্বদা গাইড করছে যেন আমরা সেই অনন্তকাল উদ্ধার পেতে পারি। আমরা বুঝতে পারছি, আমরা একটা পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।